আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে আলোচনা করব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে বর্তমান সময়ে যদি ১০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, তাহলে প্রতি মাসে ঠিক কত টাকা করে আপনাদেরকে মুনাফা দিচ্ছে, ট্যাক্স কী কর্তন করা হয়েছে। ইতিমধ্যে সকলেই জানেন প্রত্যেকটা ব্যাংকেই এফডিআর এর রেট পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ রেট কমানো হয়েছে। তো ইসলামী ব্যাংকে যারা আগে এফডিআর করে রেখেছেন তাদের কি অবস্থা হবে, কি পরিমাণ লাভ পাবেন, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। এছাড়াও থাকছে বর্তমানে ইসলামী ব্যাংক কতটা নিরাপদ। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে বর্তমান যে ফিক্সড ডিপোজিট রেট, অর্থাৎ আপনারা যদি বর্তমানে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখেন তাহলে কি পরিমাণ মুনাফা দেওয়া হচ্ছে, এই আপডেটকৃত যে রেট ছিল সেটা হচ্ছে জানুয়ারি মাসে 1 মাস 2026, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে যে আপডেট করা হয়েছিল ইসলামী ব্যাংকের মুনাফার রেট, এরপরে আর কোনো আপডেট করা হয়নি বর্তমানে। যদিও অটোমেটিক্যালি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যাদের এফডিআর করা ছিল তাদের রেট কমানো হয়েছে। তো কেন কমানো হয়েছে, কোন কোন ব্যাংকে কমানো হয়েছে সেটিও আপনাদেরকে জানাবো। তা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার বিভিন্ন উপায় রয়েছে, যেমন আপনি চাইলে 1 মাসের জন্য রাখতে পারেন, 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, বিভিন্ন মেয়াদে রাখা যায়। তবে এককালীন যে মেয়াদগুলো এই সিস্টেমে আপনারা যদি রাখেন তাহলে প্রতি মাসে মুনাফা পাবেন না। আপনারা যদি বলেন যে আমি মাসে মাসে প্রফিট নিব, সেক্ষেত্রে কোন হিসাবটি করব, তা ব্যাংকের পক্ষ থেকে আপনাকে দুটি অপশন দেওয়া হবে। একটি হচ্ছে 5 বছর মেয়াদকালের, আরেকটি 3 বছর মেয়াদকালের। এই দুটো সিস্টেমে যদি আপনি করেন তাহলে মাসে মাসে মুনাফা আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে নির্দিষ্ট একটা তারিখের মধ্যেই আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনি এটি তুলে ব্যবহার করতে পারেন, আবার চাইলে রেখেও দিতে পারেন। তো 5 বছর মেয়াদি বর্তমান যে রেট 11.50% হারে, আর 3 বছর মেয়াদি বর্তমান রেট হচ্ছে 10.50% হারে। এই দুটার ক্যালকুলেশন চলুন দেখে নেওয়া যাক। আপনি যদি 5 বছর মেয়াদি করেন তাহলে 11.50% হারে আপনাদেরকে মুনাফা দেবে। সেক্ষেত্রে আপনারা যদি মাসিক হিসাব করেন প্রতি মাসে 9,583 টাকা 33 পয়সা করে আপনাদেরকে প্রদান করা হবে। এটা হচ্ছে ট্যাক্স কাটার আগে, এখান থেকে সামান্য কিছু ট্যাক্স কর্তন করা হবে। অ্যাকাউন্টটি করার সময় আপনারা যদি টিন সার্টিফিকেট দিতে পারেন তাহলে 10%, আর দিতে না পারলে 15% আপনার প্রতি মাসে লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। তো এখান থেকে ধরে নিলাম আপনারা যদি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন, 15% কাটার পরে আপনি পাবেন 8,145 টাকা করে। আর যাদের টিন সার্টিফিকেট আছে তারা যদি দিতে পারেন, শুধু টিন দিলেই হবে না, সাথে আপনাদের যে বাৎসরিক সরকারকে ট্যাক্স প্রদান করছেন তার রিটার্ন স্লিপের যে কপিটা সেটাও জমা করতে হবে। তাহলে আপনারা পাবেন 8,625 টাকা। অর্থাৎ টিন না থাকলে আপনি 500 টাকা কম পাবেন, টিন থাকলে আপনি 500 টাকা বেশি পাবেন প্রতি মাসে, এভাবে 5 বছর অবধি। আরেকটা বিষয় হচ্ছে 5 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেই যদি টাকাটি তুলে নিতে চান তাহলে কি করবেন, তাহলে আপনাদেরকে অ্যাকাউন্ট করার পরে এফডিআর এর যে ব্লকটি প্রদান করা হবে, যেখানে সমস্ত ডিটেলস লেখা থাকবে, আপনার ওপেনিং ডেট থেকে শুরু করে অ্যামাউন্ট সহ সব কিছু বিস্তারিত লেখা থাকে, ওই ব্লকটি নিয়ে গেলে আপনাদেরকে ক্লোজ করে টাকা দিয়ে দিবে। তবে মেয়াদকাল শেষ হওয়ার আগেই যদি ক্লোজ করেন আপনাদেরকে সেভিংসের রেট প্রদান করা হবে 4% অথবা 3% করে। তখন আপনারা কিন্তু 11.50% হারে মুনাফা পাবেন না, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সেক্ষেত্রে মাথায় রেখে আপনারা মেয়াদকালটা সিলেক্ট করবেন। যদি আপনার মনে হয় যে 3 বছরের আগে কিংবা 5 বছরের আগে টাকাটি প্রয়োজন, তাহলে আপনারা ওই সিস্টেমেই মেয়াদকালটা বেছে নেবেন। এটা হচ্ছে 5 বছর মেয়াদি। আর যারা 3 বছর মেয়াদকালের জন্য করতে চান তাদেরকে প্রফিট দেওয়া হবে, অর্থাৎ মুনাফা দেওয়া হবে 10.50 প্রতি মাসে 8,750 টাকা করে। এখান থেকেও সেম, আপনি যদি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন 15% কেটে 7,437 টাকা পাবেন। আর যাদের টিন আছে তারা অবশ্যই জমা দিলে এবং রিটার্ন স্লিপ প্রতি বছরে জমা করতে পারলে 10% কেটে 7,875 টাকা করে প্রতি মাসেই আপনাদেরকে প্রদান করা হবে। তো এবার আসি বর্তমানে ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে। ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি খুবই লাজুক, কারণ বর্তমানে আপনারা সকলেই জানেন কর্মী ছাঁটাই করা হয়েছে 5ই আগস্টের পর থেকে অনেকগুলা। এই ঝামেলাটার কারণে ব্যাংকের প্রতি মানুষের আস্থাটা কমে যাচ্ছে এবং ব্যাংকের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, ব্যবস্থাপনা পরিচালনা থেকে শুরু করে মালিকানা নিয়ে বিভিন্ন সমস্যা উদ্বেগ দেখা দিয়েছে। তবে বর্তমানে এখনও পর্যন্ত ইসলামী ব্যাংকের তেমন কোনো সংকট দেখা যায়নি।
তো আপনারা অবশ্যই পরিস্থিতি বিবেচনা করে ব্যাংকে টাকা জমা রাখার চেষ্টা করবেন এবং বিভিন্ন নিউজ মিডিয়া এছাড়াও আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।